দেখুন বন্ধুরা, বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকমই আমি ঘনত্ব রেখেছি। যদি বানানোর সময় এটা আরো ঘন হয়ে যায় তাহলে আমি আরো একটু জল দিয়ে দেব। মনে হচ্ছে জল দিতে লাগবে না। আর আলুর চপের মেন মশলা লাগবে, সেটার জন্য আমি এগুলো দেখুন শুকনো খোলায় ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, গোটা ধনে, আর 1 ইঞ্চি মতো নিয়েছি, দারচিনি নিয়েছি, ওটা টুকরো করে নিয়েছি। 2টো এলাচ আছে ছোট, এটা আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হলে, এটা এখন গরম আছে। ততক্ষণে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আলুর পুরটা বানানোর জন্য। তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। কেউ যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা দেবেন না, বাদ বাকি সব মশলা দেওয়া যাবে। এবার আমি রসুন দিয়ে দেবো। রসুনটা আমি গ্রেট করে রেখেছি, গ্রেট করে দিতে পারেন, না হলে থেতো করে দিতে পারেন, কিন্তু বেটে দিলে দেয়ই না। যারা আলুর চপ বানায় দোকানে থেতো করে দেয়। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি 6-7টা ছোট ছোট, দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদা, এটা একটু ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, না দিলেও হয় কিন্তু একটু দিলাম, কালার হবে সেই জন্য। এবার দেখুন, এখানে 3টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আমি গ্রেট করে রেখেছি। গ্রেট করে নিলে কি হয় বলুন তো, তাহলে আলুটা আঠা আঠা হয়, হাত দিয়ে মাখলে অতটা হয় না। এটা দিয়ে দেবো। আলু মাখাটা যত সুন্দর হবে তো তত সুন্দরই আলুর চপটা খেতে লাগবে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন ওই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম কিন্তু মিহি করে বাটিনি। দেখুন একটু গোটা গোটা আছে। এবার ধনেগুলো একটু অর্ধেক অর্ধেক হয়ে গেছে। একদম মিহি করে বাটলে কিন্তু অতটা ভালো লাগে না, এরকম করে দিলে মুখে আসে তো মশলাগুলো, তখনই খেতে টেস্ট হয়। ভাজা মশলা দিয়ে দিচ্ছি। যারা রসুন পেঁয়াজ এগুলো দেবেন না, তারা আদা বাটা আর এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে টেস্টটা আসবে না। দেখুন বন্ধুরা, আলুর চপের জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে তারপরে আমি আলুর চপগুলো বানাবো। এখন এটা ঠান্ডা হতে দেবো, তারপরে আমি নামাবো কড়াই থেকে। বন্ধুরা, আলুর পুরটা ঠান্ডা হয়ে যেতে আমি এইভাবে গোল গোল লাড্ডু বানিয়ে নিয়েছি, তাহলে আমার বানাতে সুবিধা হবে। এটাকে এবার আলুর চপের শেপ দিতে হবে। আমরা তো এইভাবে একটুখানি মোটা মতো করেছি, আর দোকানে কিন্তু আরো পাতলা করে আলুটা। এইভাবে আমি বানিয়ে নেব। আমরা ঘরে খাচ্ছি বলে অত পাতলা করার দরকার নেই।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। আর এখানে দেখুন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ব্যাটারটা তো রেডি। এই দেখুন আমি আরও একটু জল দিয়েছিলাম, গাঢ় হয়ে গেছিল সেই জন্য। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা আমার গরমও হয়ে গেছে। দেখুন এইভাবে ব্যাটারের মধ্যে আলু পুরটা দেব। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। একটু উল্টে দিলাম, এক সাইড হয়ে গেছে। এটা একটু হালকা লালচে বাদামি করে ভাজবো। দেখুন বন্ধুরা আলুর চপটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর কত বড় বড় আলুর চপ হয়েছে দেখুন। আবারও আমি বাকিগুলো দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা মুচমুচে আলুর চপ আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, খুব সেন্ট বের হচ্ছে তো আলুর চপের। এইভাবে আপনারা বাড়িতে বানান। এটা আমরা এমনি চা দিয়ে খাবো না, আপনারা চাইলে সন্ধ্যাবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খেতে পারেন। এটা আমাদের ডিনার মুড়ি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি। কেমন হয়েছে বলবেন। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।